কতদিন পর আমরা একসাথে ট্রেনে করে শিবারগাম ফিনাস সিটিতে যাচ্ছি। দিদা এইবার একটা দারুণ ডিশ খাওয়াবে। আমার তো খুব জোর খিদে পেয়ে গেছে। আরে আস্তে আস্তে খাও ইউডি, আমাদের ভেনাস সিটি পৌঁছতে অনেক দেরি হবে। ততক্ষণ না হয় আমি তোমাদের আমার গ্রামের গল্প শোনাচ্ছি। না এই হেলিকপ্টার নিয়ে ট্রেনে কেন ল্যান্ড করছে? কিছু তো গন্ডগোল আছে। এই আদি ইউডি রেভা তো রিল্যাক্স করছে। চলো আমি গিয়েই দেখি, ওদের শুধু শুধু ডিস্টার্ব করব না। গোল্ডিকে গোল্ডের থেকে আর গোল্ডকে গোল্ডির থেকে কেউ আলাদা করতে পারবে না। যখন গার্ডরা আমার সঙ্গে আছে তখন লড়াই ঝগড়ার কোনো প্রয়োজনই নেই। এখন এই সমস্ত সোনা এক্ষুনি আমার হেলিকপ্টারে রওনা হবে। ভয় পেও না, তোমাদের ভাগ তোমরা ঠিক পেয়ে যাবে। কিন্তু আঙ্কেল, ভাগাভাগি তো তখন হবে যখন তুমি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে। কে আটকাবে আমাকে? তুমি? আরে গোল্ডিকে গোল্ডের থেকে আলাদা করার সাহস আজ পর্যন্ত কারোর হয়নি, আর একটা পুচকে আমাকে আটকাবে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে তাড়াতাড়ি এসো। আমরাও যাবো, আমাদেরও নিয়ে চলো। শিবা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি একটু ওয়াক করতে গেছিলাম। রিয়েলি? বিলিভ মি। গোল্ডিকে গোল্ডের থেকে আর গোল্ডকে গোল্ডির থেকে কেউ আলাদা করতে পারে না, আর এই সাহসটা ওই পুচকাটা দেখিয়েছে। এখন আমি ওকে এমন ফাঁসাবো যে গোটা পৃথিবী মনে রাখবে আমার মোবাইল ফোনে আমি সেই ব্যবস্থা করে রেখেছি। ভিনাস সিটিতে চলন্ত ট্রেনে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। ভিনাস ইন্টারন্যাশনাল ব্যাংকে যে সোনা ডিপোজিট হওয়ার কথা ছিল, সেই সোনা কোচ থেকে চুরি হওয়ার ব্যর্থ চেষ্টা হয়েছে। ওহো শিবা, আমার একটা কথা ভালো করে শুনে রাখো। আমরা এখানে কিছুদিন শান্তিতে থাকার জন্য এসেছি। তোমরা সবাই যত ইচ্ছে আনন্দ করো, কিন্তু কোনো চোর টোরদের ধরার চক্করে পড়ো না। কপাল ভালো যে এখানে লাড্ডু সিং নেই। ওকে দিদা, আমি তোমার কথা মনে রাখবো। এখন আমরা সবাই বাইরে খেলতে যেতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে। ঘটনাস্থল থেকে, মানে ওই কোচ থেকে এই বাচ্চাটির ছবি পাওয়া গেছে। কোনো এক অজ্ঞাত ব্যক্তি প্রমাণ স্বরূপ এই ছবি পাঠিয়েছে। তবে কি এই ছোট্ট বাচ্চাটা? শিবা, কি হয়েছে দিদা? শিবা, এইসব আবার কি? তোমার ছবি টিভিতে কেন দেখাচ্ছে? ভালো হয়েছে লাড্ডু সিং আমাদের সাথে নেই, না হলে শিবাকে এক্ষুনি নিয়ে যেত। শিবা, শিবা, নাম নিলাম আর এসে পড়লো। দুদিন আমাদের শান্তিতে থাকতে দিতে পারে না। ও করে ফেলো এই বিনা সিটিকেও ভেদা সিটি। না দিদা, না 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 না, এখানে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। শিবা, শিবা, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। ইন্সপেক্টর নায়েক তোমার সঙ্গে দেখা করতে চেয়েছেন।
চারিদিকে খবর ছড়িয়ে গেছে যে তুমি টাকার দলের সঙ্গে যুক্ত আছো। লাড্ডু সিং, তুমি কি জানো তুমি কি বলছো? আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। বললে আমার শিবা যে চোরদের ধরে সেই চোরেদের সঙ্গে মিলে আছে? কথাটা ভেবে বলা উচিত ছিল লাড্ডু সিং। শিবা, খবরদার নাইককে যদি তুমি তোমার পাওয়ারের কথা বলো। যাও, তাড়াতাড়ি দেখা করে ফিরে এসো। শিবার দিদা, তুমি শান্ত হও। শিবার ফটো তো যে কোনো লোক পাঠাতে পারে। চলুন লাড্ডু সিং স্যার। শিবা, আমি শুধু এটুকুই জানতে চাই তুমি গোল্ড ট্রেজারি কোচে কি করছিলে? শিবা, টেল মি সামথিং, নইলে তুমি কিন্তু প্রবলেমে পড়তে পারো। স্যার, আপনি শিবাকে দেখুন। আপনার কি মনে হচ্ছে এই সুন্দর দেখতে ছোট্টখাটো সাদা সিধে বাচ্চা চুরি করতে পারে নাকি? শিবা, ভয় পাওয়ার কি আছে? স্যারকে সব বলে দাও। স্যার, আমি আপনাকে বলছি কি হয়েছিল। শিবা তো ট্রেনের ভিতর দরজার সামনে দাঁড়িয়ে ছিল। তখন একটা লোক হেলিকপ্টার থেকে ঝুলে পেছনে কামরাটা থেকে যাচ্ছিল। শিবা ওই লোকটাকে দেখে ফেলায়। ওই লোকটা শিবাকে ওর নিজের সাথে টেনে নিয়ে যায়। চলন্ত ট্রেন থেকে শিবা চেঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু কেউ শুনতেই পায়নি। যখন ওই লোকটা গোল্ড কোচে পৌঁছায় তখন সেখানে আগে থেকেই গার্ডস ছিল। গার্ডসকে দেখে শিবাকে ওখানে ছেড়েই লোকটা পালিয়ে যায়। বেচারা আমার বন্ধুটার ফটো মিডিয়াতে হেডলাইন হয়ে যায়। এই দিক থেকে তো আমি ভেবে দেখিনি। হ্যাঁ, এটা তো হওয়ার চান্স আছেই। শিবা, আই এম সরি, যদি এরকম হয়ে থাকে তাহলে তুমি কি ওই লোকটাকে আবার চিনতে পারবে? নিশ্চয়ই স্যার, আমি ওর ফটো আঁকতে পারবো। গ্রেট, তাড়াতাড়ি আঁকো। এই তো দেখছি গোল্ডি দা রবারের ফটো। এই গোল্ডকে এতই ভালোবাসে যে যদিও কোথাও গোল্ডের কথা জানতে পারে, ও চুরি করার জন্য ওখানে পৌঁছে যায়। দেখলে তোমরা সবাই, আমি ওই পুচকেটাকে কি করে অরিজালে ভাসিয়ে দিলাম। এই সময়কার তাজা খবর, ট্রেন গোল্ড কোস্টে চুরির ঘটনার সঙ্গে সম্পর্কিত। এখনো পর্যন্ত মিডিয়ার কাছে যে বাচ্চাটির ছবি ছিল তার নাম হলো শিবা। ও কেসের মোড়ই ঘুরিয়ে দিয়েছে। শিবা সত্য ঘটনার কথা জানিয়েছে যে একজন ব্যক্তি হেলিকপ্টার থেকে ঝুলছিল। ও শিবাকে জোর করে নিজের সঙ্গে ধরে গোল্ড কোস্ট অবধি নিয়ে গিয়েছিল। চোরটা যখন গার্ডসগুলোকে দেখলো তখন ছোট্ট শিবাকে ও ছেড়ে দিয়ে পালিয়ে এটা আবার যায়। কি নতুন গল্প দিচ্ছে? ওই ছোট্ট এরকম শিবা তো কিছুই নিজের হয়নি। স্মৃতি দিয়ে এত বড় সেই টুইস্ট। চোরের একটা ছবি বানিয়েছে। এইটা হলো সেই চোরের ছবি। আমার ছবি! ওই পুচকেটা আমার মুখোশ খুলে দিল। আমি তো লাইমলাইট থেকে দূরে থাকতে চেয়েছিলাম, আর ওই পুচকেটা সমস্ত লাইট নিজের থেকে সরিয়ে আমার উপরে এনে ফেললো। বস, এখন আপনি কি করবেন? আপনার চাল তো উল্টে গেল। গোল্ডির খেলাতে জয় সব সময় গোল্ডিরই হয়ে থাকে। এখন আমি এই পুচকেটাকে এমন শিক্ষা দেবো যে ও সারা জীবন মনে রাখবে। আদি, তুমি তো ইন্সপেক্টর নাইককে দারুণ হ্যান্ডেল করলে। শিবাকে কিছু বলতেও হলো না, আর ইন্সপেক্টর স্যার সবকিছু জেনেও গেলেন। ওহ, থ্যাঙ্কস আদি। দিদাকে করা প্রমিস আমাকে ভাঙতে হলো না। শিবা, বন্ধুতে নো থ্যাঙ্কস, নো সরি। ফ্রেন্ডস, গোল্ড ভেনাস সিটি ইন্টারন্যাশনাল ব্যাংকে ডিপোজিট হতে যাচ্ছিল। একটা চান্স তো গোল্ডি দ্য রবার মিস করেছে, কিন্তু আই এম ভেরি শিওর ও আবার গোল্ড চুরি করার চেষ্টা নিশ্চয়ই করবে। আমাদের ভেনাস সিটি ইন্টারন্যাশনাল ব্যাংকে নজর রাখতে হবে। এবার আবার কি এলো? আরে লাইট কে ফ্ল্যাশ করছে। তুমি তুমি আবার এসে গেছো? আঙ্কেল, তোমার সাথে যে দেখা করতেই হতো। এই বাচ্চাটাকে একদম বিশ্বাস করা যায় না। এক্ষুনি পালাও এখান থেকে, চলো। গোল্ডিকে গোল্ডের থেকে আর গোল্ডকে গোল্ডির থেকে কেউ আলাদা করতে পারে না। নাও চলে এসো বাইরে। এখন দেখো এই শিবা কি করে আমার জালের মধ্যে আটকা পড়ে। তাড়াতাড়ি মাছটা পড়ে নাও। ঠিক আছে।
তাড়াতাড়ি সব গোল্ড নিয়ে নাও, দোস্ত গোল্ডি রবারের ঘাড়ে পড়বে। আমার কথা কেউ ভাববেও না, আর কেউ সন্দেহও করবে না। নিয়ে নাও, নিয়ে নাও, কিচ্ছু ছাড়বে না। চুরির জিনিস নিয়ে কোথায় পালাচ্ছ আঙ্কেল? পুচকে, অন্ধকার রাতে বাচ্চাদের এভাবে ঘুরে বেড়ানোটা ঠিক নয়। বাড়ি গিয়ে শুয়ে পড়ো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ব্যাংক থেকে নেওয়া এত গোল্ড দুটো চারটে মোটরসাইকেলে কি করে নিয়ে যেত? কিছু তো গন্ডগোল আছে। রেভা, ওরা এসেছিল আমাদের ডাইভার্ট করতে। আমাদের ব্যাংক থেকে সরিয়ে গোল্ডিদের রবার ওইখানে গেছে। লেটস গো। ইউ আর কারেক্ট শিবা। পিছনে দেখো শিবা। তাড়াতাড়ি ট্রাক স্টার্ট করো। ও নো, ওরা তো পালিয়ে গেল। শিবা! কি হয়েছে দিদা? এই দেখো, এবার আর তোমার শুধু ফটো নয়, রেকর্ডিং টিভিতে দেখাচ্ছে। আমার সোনা, এসব কি হচ্ছে? শিবা, এই সব কি? বলো, হ্যাঁ বলো, তুমি এরকম কাজ কিভাবে করতে পারলে? আমি তো নিজের চোখকেই কিছুতেই বিশ্বাস করতে পারছি না। না 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 না। লাড্ডু সিং, কি বলছো তুমি? প্রায় দিন তুমি শিবার পিছন পিছন ঘুরতে থাকো, আর তার উপর এই দোষারোপ করছো। যাও যাও, গিয়ে ইনভেস্টিগেশন করো আর আসল চোরকে ধরো। লাড্ডু সিং স্যার, আপনি একটু এদিকে আসুন, আপনার সাথে আমার কথা আছে। ওকে ওকে ওকে, আমি যাচ্ছি। শিবা, আমি তোমাকে কিন্তু এসব করতে বারণ করছি, আর তুমি আমার কোনো কথা শুনছই না। শিবা, তুমি দাঁড়াও আর তাড়াতাড়ি সারেন্ডার করো। তোমার ওপর গোল্ড ট্রেজারি রবারের আরোপ আছে। না, এগুলো সব মিথ্যে। এবার খুশি হয়েছো তো? আমাদের ট্রাকটাকে রওনা করার এটাই কারেক্ট টাইম। শিবা, এখন আর লুকিয়ে থেকে কোনো লাভ নেই। তোমার পালিয়ে যাবার সমস্ত রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে। গোল্ডিকে গোল্ডের থেকে আলাদা করার প্ল্যান করেছিল শিবা। ট্রাক থামাও একটু, দেখতে দাও তো এত পুলিশের হাত থেকে নিজেকে কি করে বাঁচাবে ও।
মুখটাকে মুখে বেঁধে নি, কেউ যেন আমাকে চিনতে না পারে। এই পুলিশ আঙ্কেল কি পুরো ফোর্স নিয়ে এসেছে নাকি? এবার বাইরে কি করে? ওহো, ওই দাদাও আছে। চলো এবার ওকে মজা দেখাচ্ছি। ইয়েস, ওই যে বাচ্চাদান এবার পড়েছে ফাঁদে। এবার তো শিবার কিছুতেই বাঁচবে না। বেঁচে যাবে? এখন তো সোজা জেলে যাবে। তুমি এখানে থাকলে ওখানে কি আছে? এখানে এখানে শিবা, এখানে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। খালি সাইকেল কি করে যাচ্ছে রে? তাহলে শিবা কোথায় গেল? কোথায় শিবা? আঙ্কেল, তোমার এই নাটক বন্ধ করো আর সত্যি কথাটা বলো, না হলে কিন্তু। না 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 না, এইসব আমারই প্ল্যান ছিল, আমারই প্ল্যান ছিল। শিবা, আই এম প্রাউড অফ ইউ। তুমি যে শুধু গোল্ডিদের রবারকে ধরিয়ে দিয়েছো তাই নয়, তুমি গোল্ড ট্রেজারিও বাঁচিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ শিবা। শিবার মতো ছেলে লাখে একটা হয়। আসলে দেখতে হবে তো শিষ্যটা কার। আমার